নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আবারও আজকের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে আজকের বাসি কাজ বলতে ঘরটা খালি ঝাড়ুটা দিয়েছি আর হাজব্যান্ডকে চা করে দিয়েছি, আর কিছু করিনি। ঠান্ডার জন্য না একটু লেট করে বিছনা থেকেই উঠেছি বলতে পারো। তাই কারণে বাকি কাজকর্মগুলো সেরকমভাবে আর করিনি, ওগুলো এখনও পড়ে আছে। আর এই বিছনাটা কমপ্লিট করে ফেললাম গুছানোটা। আর আমার বিছনা ঝাড়ার তো আর ঝাড়ু নেই, ওই চাদর দিয়ে ঝেড়ে নিলাম। আর এইবারে চাদরটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি, আর রেখে দিয়ে তারপরে এবারে ব্রাশ করে নেব। গতকাল যেহেতু আমার উপোস ছিলাম না, আর সেই রকমভাবে না শরীরটা দিচ্ছে না ঠিকঠাকভাবে, তো কি আর করব। তোমায় উঠতে হবে না, করতে হবে না, এইগুলো যে বললো, তা বলে কি শুনলে হয়? সংসারের কাজগুলো তো টাইমের মধ্যেই করতে হয়। কি আর করব, তার মধ্যে আবার মিস্ত্রিরা এসে গিয়েছে, ওদের কাজ ওরা শুরু করে দিয়েছে। আর আমি এই যে ব্রাশটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে চা বসাবো। হাজব্যান্ড যেহেতু র চা খায়, সেই র চাটা করে দিয়েছিলাম, কিন্তু দুধ চাটা তো আমার হাজব্যান্ড খায় না। দুধ চাটাই মিস্ত্রিদের জন্যই করি, আর এখন আবার নিজেও একটু খেয়ে নিই তার সাথে কফি সাথে। আর এই পিছনে আমার বাসনগুলো দেখতেই পাচ্ছ, সেগুলো আর নাবাইনি, যেহেতু জল চলে গিয়েছে। এগুলো পেলাই আমি বাকি কাজগুলো করে নেব জল এলে। এই তো আমার চা হয়ে গিয়েছে, আর এবারে চা আর বিস্কিটটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু দুটো মিস্ত্রি আছে, তাই না দুজনের জন্যই চাটা দিয়ে দিলাম। আর ওদিকে ছেলে দাঁড়িয়েছিল, ওকে ডাকছি, তো সেই মতন ও চলে আসছে, আর এসে ওনাদেরকে চাটা দিয়ে দেবে। আর যেহেতু এই মাটিগুলো ছাড়িয়ে দিয়েই তারপরে এগুলো আবার কাটিং করে তার মাটিগুলো ছাড়িয়ে দেবে, কারণ এই মাটিগুলো ছাড়িয়ে দিয়ে তার উপরে আবার উঁচু করা হবে। আর চারিদিকটা ওই টাইমিংয়ের পুরো ঘর দালান সবগুলো প্ল্যান করে করবে, সেই মতন ওগুলোকে মোদের কাজ ওরা করছে। আমি এবারে চা নিয়ে চলে এলাম। আর আজকে তো সোমবার, আর সোমবারে তো পুজোও আছে ভোলে বাবার, তাই কারণে স্নানটা তো বেলাই করতে হবে, আজকে আর সকালে করলাম না। শরীরটা ঠিকভাবে দিচ্ছে না, তো ওই জন্যে। আর ঠান্ডাটা ভীষণ পড়েছে, কি আর বলবো। আর আমি তো বড্ড শীতকাতুরি, আর তার উপরে এই যে বাইরে যে রান্না করতে যাই না রাতের বেলা, এই যে বাইরে ফাঁকা হয়ে গিয়েছে, যেহেতু একটা ঘর থাকলে তার একটা সাপোজ থাকে, সেই জন্যে কি আর করব, সেই গাঢ়টা তো আর নেই। ঠান্ডাটা হু করে যেন লু বয়, এইগুলোর জন্য একটু আমি রাতের রান্নাটা এগিয়েই রাখি বলতে পারো। আর এদিকে রাতে বলতে যে সকালে সিমুইটা বানিয়ে ফেললাম, আর তার সাথে বানাবো আলু চচ্চড়ি আর পরোটা। কারণ আজকে না একটু মিস্ত্রিদেরকেও দেবো টিফিন ভাবছি, আর আমরা টিফিনও করে নেবো, আর রাতের এগুলো রেখেও দেবো, গুছিয়ে গেছে। সেই মতনই আমি একদম সকালে টিফিন বানাতে বসে গিয়েছি। এখন প্রায় 10:30টার কাছাকাছি বেজে গিয়েছে। যেহেতু গতকালে অনেকটাই দুধ আনা হয়েছিল, সেই দুধটা যেহেতু রয়েছে, তাই কারণে ভাবলাম যে তাহলে একটু সিমুই বানিয়ে ফেলি। সিমুইটা সবাই আমরা ভালোবাসি, আর তার সাথে মিস্ত্রিদেরকেও দিলাম একটু টিফিনটা, তার জন্যে আগে ভাগে করে নিলাম। আর যেহেতু রাতে তো সেরমভাবে খাওয়া দাওয়া করেনি, ছেলেই হোক বেশি খেয়ে শুয়ে পড়েছিল, তার আজকে একটু টিফিনটা একটু ভারীই করলাম। কারণ কি বলতো, সময়ের হিসাবের খাতায় এখন নিজের ভাগের সময়টাও ভাগ দিতে হয় যেন। এগুলো যেন একটু বড়ই একটা অক্লান্ত একটা সময় বলতে পারো। সেই সময়গুলো হিসাবের খাতায় যেন কত যে আমি ফেলে রেখে দিয়ে চলে এসেছি, আর হিসাবের খাতায় যেন ভাগই দিতে পারছি না। সেই কারণে এখন ভাবছি সেই ভাগটা দিতেই হবে, না হলে তো কিছু করার উপায় নেই। যেহেতু সবাইকে ভাগ দিতে দিতে নিজের ভাগটার বেলাটাই আমি কখন যে হারিয়ে ফেলি, নিজের ভাগের বেলা আর কিছুই রাখি না, এরকম একটা যেন মনে হয়। তাই কারণে ভাবছি নিজের ভাগটাকে নিজেকেই রাখতে হবে এবং করতে হবে আর কি। এই তো টিফিনে আমার সিমুই, আলু চচ্চড়ি আর পরোটা হয়ে গিয়েছে, আর ওনাদেরকে দিয়ে আসলাম, আর তার সাথে আমরাও টিফিন করে নিলাম অল্প স্বল্প। আর এবারে এই যে দুপুরে রান্নার জন্য কপি কেটে নিচ্ছি।
গতকাল যেহেতু রবিবার গিয়েছে আর মাংস হয়তো রবিবার, সেটা তো সবার বাড়িতে বা পুজো অকেশন হলে না আমার একটু রবিবার পড়ে গেলে ভীষণ অসুবিধায় পড়ে যেতে হয়। এই হাজবেন্ডের খাওয়ার একটু সমস্যা দেখা দেয় বলতে বাড়িতে পুজো থাকলে আর আঁশ করা হয় না। আর যেহেতু আমার হাজবেন্ড মানে, যাই হোক, কিন্তু মনের দিক দিয়ে একটু খাওয়া দাওয়াটা একটু আমারই যেন কেমন কেমন লাগে আর কি। সেই কারণে আলু সিদ্ধ ভাত না ঠিক পেট ভরে তো খাইনি, কিছুটা ভাত রয়েই গিয়েছে আমার হাঁড়িতে। আর কি করব, ফেনে ফেনে ভাত তো, কিছু করার নেই, যে রেখে যে ওই ভাতটা মিশিয়ে দেবো সেটাও উপায় নেই। আর সকালে ভাবলাম ভাতটা যে টিফিন করব, স্নানও করিনি যে ভাতটা টিফিন করে নেবো। স্নান উপোস করার পরে না স্নান না করে ভাত মুখে দেয় না, এটাই নিয়মে শুনেছি নাকি, তো মায়ের কাছেই, সেই জন্য আর ওই নিয়মের এতে আর করাই হলো না আর কি। ওই ভাতটা আর মানে জলেই দিয়ে দিতে হবে, আর কি করব। দামের জিনিস ভীষণ নষ্ট হলে খুব গায়ে লাগে, কি আর করা যায়। ওই জন্যে আজকের একটু ভালো করেই রান্নাটা মুখরোচক করেই করতে হবে, যেহেতু ঠিকঠাকভাবে গতকাল খাওয়া দাওয়া সেরকমভাবে হয়নি, ছেলেরই বলো আর হাজবেন্ডেরই বলো। তাই কারণে সকাল সকাল তো টিফিন বানিয়ে ফেললাম, তাও ছেলেকে না শান্ত করলাম। এবারে হাজবেন্ডের জন্যও তো করতে হবে, তাই আমি মাছগুলো ভালো করে ভেজে ফুলকপি আলু দিয়ে তরকারি করছি, বেশ রসালো রসালো। মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে আমি মাছ ভাজার এটাই, যাতে একটু মাছটা বেশ ভালো করে ভাজাও হয় আর তাতে খেতে বেশ স্বাদ গুণটা বেশ ভালো হয়। এই যে এবারে আলু ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আর ফুলকপির মশলাতে আজকে দেব বলতে আদা জিরে ধনে আর একটু আদা রসুন অল্প করে, এইটাই একটু দিয়ে দেব। আর টমেটম তো দিয়েই দিয়েছি, পেঁয়াজ টমেটম। আর এই যে সরু সরু শাকের মতন যেটা দেখছো, কপির যে পাতাটা, কচি অংশের পাতাগুলো না একটু তরকারিতে দিয়ে দিই, ভীষণ বেশ ভালো লাগে, খারাপ লাগে না তরকারিটা। তো সেই মতন আমার তরকারিটা বেশ, মশলাটা যে পেস্ট করা সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বেশ কষানোটা আমার প্রায় হয়ে গিয়েছে, এবার জল ঢেলে একটু ফুটতে দিয়ে দেব। আর এখনো কিন্তু ভাত বসাইনি। এরপর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম, আর তো রান্না তো হয়েই গেল বলতে পারো। আর এই যে তরকারিটা আমার ফুটে গিয়েছে, আর এদিকে মাছটা যে ভেজে রাখাটা সেটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটলেই আমার তরকারিটা হয়ে যাবে, তারপর নামিয়ে রেখে দেবো, আর অল্প একটু ফুটলেই হয়ে গেল। একটা বন্ধু বলতে পারো, যাই হোক প্রিয়জন, তাকে একটু কন্টেনারে কিছু জিনিস দিয়েছিলাম, তা সে তো খালি ডিপেটা আমায় দেয়নি, তাই কারণে সে আমাকে একটু হিমচে শাক তুলে দিয়েছে। সেই হিমচে শাকটা বেশ অনেকটাই, তো পুরোটা করব না, তাই কারণে কিছুটা বার করে রাখলাম, আর কিছুটা এই যে কন্টেনারে রেখে দিয়েছি, কিছুটা বেছে নিয়েছি। আর এটাই ভাবলাম আজকের একটু সিদ্ধ করে নিই, তো সিদ্ধ করে আলু সিদ্ধর সাথে মাখলে ভীষণ ভালো লাগবে বা খেতে। তো সেই মতনই আমি এই সিদ্ধটা বসিয়ে দিচ্ছি আলাদা করেই বাটিতে। কি বলতো, অনেক দিনের পুরনো জিনিসটা আজ কাজে লেগে গেল। কারণ কি বলতো, এই যে হিমচে শাক বলো, শাকটা বড়া হিসাবে ভাতে হিসাবে খাওয়া হয়, কিন্তু আমি এটা অতটাই পছন্দ করতাম না, কিন্তু এই পুরনো জিনিসটা এখন বেশ প্রায় আজ কাজে লেগেই গেল বলতে পারো। সেটাই আজ কাজে লাগিয়ে খাওয়ার দিকেই করে ফেললাম। আর এদিকে মিস্ত্রিরা তো যে পিটিয়ে অতটা সমান করে দিয়েছে, দেখতেই পেলে। রান্নাটা তোমার হয়ে গিয়েছে, এবারে ঘর বাড়িটা মুছে নিয়ে এবারে স্নান করে পুজো করে নেব। তাহলে আজকের এই পর্যন্তই রাখলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।